আমি জানি না মানে ইমার্জেন্সি মোমেন্টে লন্ডন এক্সপ্রেসের মতো একটা সার্ভিস কেন আসলে ভালো কোনো ইনিশিয়েটিভ বা ব্যাকআপ প্ল্যান থাকে না। কিছুদিন আগে গেলাম কক্সবাজার, আমরা লন্ডন এক্সপ্রেসের বাসে যাই। ফার্স্ট ব্রেকের পর কিছু দূর চলার পরই লন্ডন এক্সপ্রেসের এই বাসটা এই কুমিল্লার 14 গ্রামে নষ্ট হয়ে যায়। তখন বাজে প্রায় রাত 3টার মতো। এরপর আমরা বাসের লোকজনের সাথে কথা বলি যে আসলে কিভাবে কি হবে। সব মানুষ ঘুমাচ্ছে, আমি আর আমার ওয়াইফ ঘুমাইতে পারি না, এবং তাদেরকে বলতেছি যে ভাই কিছু একটা করেন, ওই দেখেন ঠিক করতেছে। রাত 2:30-3টা থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত একটা জায়গাতেই, মানে তারা অন্য কোনো বাস থেকে হেল্প নেয় নাই। এর আগে আমি দেখছি যে সৌদিয়া, মানে অনেক বছর আগে সৌদিয়া বাসে একবার সমস্যা হয়েছিল, মার্সিডিজ বেঞ্চে যাত্রীদেরকে অন্যান্য এসি বাসগুলোতে তুলে দেওয়ার চেষ্টা করছে, সেরকম কোনো প্ল্যানিং নাই, কিছু নাই। তো এই যে পরদিন সকালের ফুটেজে চলে আসছে, কিন্তু কালকে রাত্রের এক্সপিরিয়েন্সটা তাও আপনাদের সাথে শেয়ার করি। সেটা যে আমাদের বাস পরে ছিল ভোর 6টায়, সেটা কক্সবাজারে ঢুকতে ঢুকতে দুপুর 2:30-3টা বেজে গেছে। একদমই শেষ, পুরাই লস। এবং আমি জানি না আসলে এইসব মানে ইমার্জেন্সি মোমেন্টে লন্ডন এক্সপ্রেসের মতো একটা সার্ভিস কেন আসলে ভালো কোনো ইনিশিয়েটিভ বা ব্যাকআপ প্ল্যান থাকে না। লন্ডন এক্সপ্রেসের কর্তৃপক্ষের কেউ যদি দেখে তাহলে যেন সর্ট আউট করতে পারে।